বুঝছেন? আমরা যদি সরকারের পক্ষ নিয়ে কথা বলি তখন কর্মচারীরা কমেন্টস করে কি জানেন, আমরা সরকারের পক্ষ থেকে সরকার আমাদেরকে ঘুষ দিছে, সরকার আমাদেরকে পকেট ভরাইয়া দিছে, এই কারণে আমরা সরকারের পক্ষে বলি, নতুবা সরকারের দালাল বলে। আর যদি আমরা বিপক্ষে বলি, সরকারের বিপক্ষে বলি, তাহলে আবার বলবে আরেক কথা। আমরা যে আসলে কোন দিকে যাব, কোন কথা বলবো, কিছু কর্মচারী আছে যাদের মন বোঝা মুশকিল, আসলে তারা যে কি চায় সেটাই আমরা বুঝে উঠতে পারি না। যে আমার সরকার, বাংলাদেশের কোন সরকার কাউরে থামানোর জন্য বা কাউরে কিছু করার জন্য সরকার কি কেউরে ঘুষ দেয়? সরকার কি কেউরে টাকা দেয়? তা অনেকেই বলে যে আপনারা বিক্রি হয়ে গেছেন। বিক্রিটা হয়েছে কার কাছে? তাহলে বোঝা যায় যে সরকার নেতাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটে দিছে যে তোমরা থাইমা যাও, তোমরা থাইমা যাও, তোমরা আর কেউ লেগে লইরো না। বিষয়টা এরকম, মানে বিক্রি হয়ে গেছে নেতারা। এই কথাটার মানে কি বুঝায়? এরা যারা তারা বিক্রি হয়ে গেছে, নিম্ন আয়ক এবং যাদের আয় যে মানে লেস আছে, এরা তারা চিন্তা ভাবনা করবে যে এগুলো আপনারা আসেন না কেন, আপনারা বলেন না কেন, আপনারা জেলা উপজেলা যারা বসবাস করতেছেন, বিভাগে যারা বসবাস করতেছেন, যাদের সরকারি কর্মচারী আপনারা যাদের প্রয়োজন, আপনারা তার কথা বলেন। আপনাদের কথা আমার কথা আমি বলতে পারি, আপনার কথা আপনি বলতে পারেন না না, আমি কিন্তু বলছি যে ইসহাক ভাই, আমি কিন্তু বলছি যে দাবি আদায় ঐক্য পরিষদ আগামী 2 তারিখ প্রতীকী অনশন পালন করবে ঘোষণা দিছে। এখন আপনার যদি হ্যাডম থাকে তাহলে আপনি অফিস ডেতে আপনি তালা মাইরা কর্মবিরতি পালন করে আপনার দাবি আপনি আদায় করেন না, না করছে কি? পে স্কেলটা তো আর আমাদের একার না, নেতাদের একার না, আপনাদেরও। তো আপনাদের সেই দাবি আপনারা কিভাবে আদায় করবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা আদায় করার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন। আপনার হ্যাডম, আপনার ক্ষমতা কতটুকু আছে সেটা আপনি দেখাইতে পারেন, কেউ তো আপনাকে না করছে না। কিন্তু আপনি আমাদেরকে উস্কাচ্ছেন কেন? আমাদেরকে যা কিছু করতে হবে সেটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই করতে হবে। সরকারের চাকরির বিধিবিধান, নিয়ম নীতিমালা যা আছে সেটা মেনেই করতে হবে। আমি একটা কথা বলছি যে দেখেন, আপনার যদি আজকে চাকরি আছে, পে স্কেল না হলেও আপনি বেতনটা পাচ্ছেন মাস শেষে, তাই না? আর আপনার যদি বেতনটাই না থাকে, মানে চাকরিটাই যদি না থাকে, তাহলে তার আপনার মাস শেষে বেতন আসবে না, তখন পে স্কেল দিয়ে আপনি কি করবেন? রাইট। আর চাকরির বিধান লঙ্ঘন করলে আপনার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, তাই না? সরকারের বিরুদ্ধে গিয়ে আপনি কিছু একটা করতে যাবেন, আইন শৃঙ্খলা বা নিয়ম পরিপন্থী কোনো কাজ করতে যাবেন, তখন আপনার চাকরিটাই থাকলো না, দেখা গেল, তখন আপনি কি করবেন? সেটাই। তখন আপনি কি করবেন? আর তখন পে স্কেল হইলো, আর আপনারও চাকরি গেল। তো যারা আন্দোলন, যারা মানে বিরুদ্ধে যায় নাই, তারা পে স্কেল পাইলো, আর আপনি বিরুদ্ধে গিয়া কথা বইলা আপনি চাকরি হারাইলেন, তখন আপনার কি পে স্কেলও গেল, চাকরিও গেল। আবার এরকম কিছু বললে তখন বলেন তারা ভয় পাইছে। ভাই জামও কই? না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আমাদের প্রত্যেকেরই একটু স্মরণে রাখতে হবে, সেটা হচ্ছে কি বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, সেটার উপরে আমাদের মানে এই কথাটা বারবার বলতেছি যে আমাদের প্রধান উপদেষ্টার যদি সদিচ্ছা না থাকতো তাহলে বেতন কমিশন তারা তৈরি করতেন না, এবং তার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শেষের পথে। আমরা আল্লাহর উপরে ভরসা রেখে এতটুকু বলতে পারি যে কিছু একটা হলেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি আপ্রাণ চেষ্টা করবে। তবে একটা কথা থেকে যায় যে দেশের অর্থনীতি হিসেবে খুবই মনে হয় খুব সুন্দর, তবে কিছু একটা করে যাবে এই প্রত্যাশা আমার আছে। এবং যারা বেতন কমিশনে এবং সচিবালয়ে যারা আছেন তারাও মনে করেন একটা আশায় আছে যে আমরা অবশ্যই কিছু একটা প্রধান উপদেষ্টার কাছ থেকে কিছু পাবো। তবে একটা জিনিস মাথায় রাখেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে কোনো সংস্থায় কোনো ডিপার্টমেন্ট কথা বলে না। আপনি জেলা প্রশাসকের মাধ্যমে আপনারা জেলা যার যতগুলো অফিস আছে সব কটার অফিসে সমন্বয় করে তারা একটা স্মারকলিপি দিক
তারা একটা প্রধান উপদেষ্টার কাছে দিক, তারা তো দেয় নাই। আমাদের বাংলাদেশ সরকার না না, প্রতিটা জেলা আছে, প্রতিটা উপজেলা আছে, সমস্ত জায়গায় হাজার হাজার কর্মচারীরা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে, করতে কিন্তু পারে, তারা করে না। করে না কেন তাহলে? তারা করে না কারণ করে না। তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। যা কিছু করার সব নেতাদেরকে দিয়ে করাবে, আর তারা সবাই দুধে দেওয়া তুলসী পাতা থাকবে। ওগুলো থাকে, আমরা ওগুলো না বলি। আমাদের কথা হলো যে আপনি লাইভে এসে কথা বলেন, আপনি প্রচারণা আপনি একটু যা বলেন, এছাড়া আমি দেখি না যে আর কারো এইভাবে মাথা ব্যথা আছে। কারণ এই আমরা যে কর্মচারী ঐক্য পরিষদের থেকে যে কর্মসূচিগুলো আমরা একের পর এক দিচ্ছি, কিন্তু এটা কি আমি ইসাক ভাই, আমি একটা কথা বলি শুনেন। আমি একটা ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে পে কমিশনের একজন সদস্য কিন্তু বলছে যে এই মালেক ছাড়া কর্মচারীদের পক্ষে আপাতত কেউ কথা বলে না, বুঝছেন? ও ছাড়া, আমি ছাড়া বর্তমানে পে স্কেল নিয়ে আর কেউ কোনো কথা বলে না। এখন কর্মচারীরা যে বিহেভ করতেছে আমার সাথে, এতে মনে হয় যে আমারও খুব শীঘ্রই কথা বলা বন্ধ করে দিতে হবে। না বন্ধ, শোনেন, আপনি আপনার সাথে যারা কথা বলতেছে এইভাবে এই ধরনের, তাদের আল্লাহ হেদায়েত দান করুক। তারা অন্তত চেষ্টা, তারা যদি সহযোগিতা না করুক, কিন্তু তারা যেন এরকম বিরূপ মন্তব্য যাতে না করে। কারণ তাদের হয়তো আপনার থেকে ভালো হয়তো ইনকাম আছে, তাদের ধান্দা আছে, তাদের হয়তো সয় সম্পদ। আমার কথা কি জানেন, সরকারি কর্মচারী যারা আছে তাদের যদি ওই চাকরির লগ্ন থেকে যদি ভেরিফিকেশন হয়, তাহলে কার কত প্রয়োজন আছে না আছে এটা কিন্তু তখন হয়ে যায়, বেরিয়ে আসে। কেউ বলে না চাকরি হওয়ার আগে আমি জমিদারের ছেলে ছিলাম, আমার আধিপত্য এত ছিল।